Hello everyone, welcome back to my channel. Welcome back to my another new vlog. আজকে আমি vlogটা স্টার্ট করছি মোটামুটি এখন বাজে সকাল 10:15। তো আজকে হচ্ছে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার কারণটা কি, মানে জাস্ট বাড়ি তো যাওয়ার বাড়িতে এমনি যেতাম সেটা নয়, বাট একটা স্পেশাল কারণ আছে যেটা তোমাদের সঙ্গে আমি এই ব্লগে শেয়ার করব। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে আমার এই ব্লগটার আমার জার্নির ফার্স্ট থেকে শুরু হোক। তো হ্যাঁ, অবভিয়াসলি আমি এখন জার্নি স্টার্ট করছি না, এখন সকাল 10:15 বাজে, আমার এখন অনেক কাজ আছে, সেগুলো করে বিকেলবেলা আমাদের ট্রেন, বিকেলবেলা আমরা বেরোবো। তো এখন আর তোমাদেরকে কিছু বলার নেই। তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি, প্রথমে কোথায় যাব, তারপরে কি হতে চলেছে, ব্লগটা কেন এত স্পেশাল, আর এবারে বাড়ি যাওয়াটাও কেন এত স্পেশাল, সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো, আস্তে আস্তে সব দেখতে পাবে। বল আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে, জোরে বল। আমরা এখন কোথায় যাচ্ছি বল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ও ভীষণ এক্সাইটেড, ঠিক আছে, এই বারটা ওর বাড়ি যাওয়াটা ওর কাছে ভীষণ স্পেশাল। ভীষণ স্পেশাল, মানে সত্যি স্পেশাল। কিন্তু কেন স্পেশাল তা জানি না, সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে, ক্রমশ প্রকাশ্য, সেটা আস্তে আস্তে ভিডিওতে তোমরা দেখতেই পাবে। বাট ও অ্যাকচুয়ালি বেশি এক্সাইটেড, ভীষণ। জেনারেলি আমি থাকি না। আর এই যে পেছনে দুটো ট্রলি দেখতে পাচ্ছ, 2 ট্রলি ভর্তি হচ্ছে আমার জিনিস, যেগুলো আমি বাড়ি গিয়ে সবাইকে একে একে দিয়ে দেবো, যার যার জিনিস তাকে তাকে। ও আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এটা হিউজ একটা জিনিস, যেটা তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাবো অ্যাকচুয়ালি। বাকি চলো নেক্সট, এখন এখান থেকে 1 ঘন্টার রাস্তা, 1-1.5 ঘন্টার রাস্তা, তারপর ট্রেন, বাকি তারপর দেখাচ্ছি। অলরেডি ও কি করেছে, টিকিট কাটার সময় না দিল্লি থেকে ট্রেন করে, মানে বোর্ডিং স্টেশনটা দিল্লি দেওয়া ছিল, আর ট্রেনের টিকিটটাও দিল্লি থেকে কাটা, আর বোর্ডিং স্টেশনটা চেঞ্জ করেনি। ট্রেন আলো উঠতে দেয় কিনা যেমন হোলির সময়। এক্স্যাক্টলি, ওইটা একটা চিন্তা, এখন দেখা যাক কি হয়। আর আমি আগের বার তো প্রচন্ড ভুক্তভোগী একটা ট্রেন জার্নির একটা কারণে, সেটা তোমাদেরকে আমি একসময় শেয়ার করব, পরে বলে দেবো। এই যে এত বড় ফুলদানিটা রাখা, এটা নিয়ে যাচ্ছি আমার সাথে করে, প্রায় 2.5 ফুট। আর সাথে চলছে এই যে এনার খেলা দেখা, এভাবে বহুত টেনশন হয়েছে, বহুত। কারণ এটা একজনের সিট, দুজনের না, তাই দুদিকে লাইট দেয়নি, আমার দিকেই লাইট দিয়েছে। আর আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর এই যে বসে আছে, দেখা যাচ্ছে না অন্ধকার, একটু নিচে কর, একটু এদিকে কর, ম্যাচ দেখি ইম্পর্টেন্ট। ফালতু সব ম্যাচ আর দেখে লাভ নেই, সব আউট হয়ে গেছে। যাই হোক, এখন তার কিছু দেখানো নেই, সব অ্যাডজাস্ট করে বসে টসে পড়েছি। কথা হয়তো খুব আস্তে আস্তেও লাগতে পারে। বাকি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কাল দুপুরবেলায় পৌঁছা, তারপর কিছু ভালো কিছু হলে অবভিয়াসলি তোমাদের দেখাবো, বা ইন্টারেস্টিং কিছু হলে অবভিয়াসলি তোমাদের দেখাবো। তো ঠিক আছে, চলো কন্টিনিউ করো, আরও দেখতে পাবে বাকি গোটা ব্লগটা। ওর অজান্তে কোনো ভিডিও শ্যুট করার সময় ও জানতে পারলে ঠিক এরকমই বিহেভটা করে। আমরা অ্যাকচুয়ালি কী করেছিলাম, এটাতে করে কফি এনেছিলাম আর একটু চকলেট মিশিয়ে এনেছিলাম, সকালবেলায় অবধি ঠান্ডাই হয়ে গেছে কফিটা দিয়ে, এমন লাগছে মনে হয় যেন সেই চকলেট হরলিক্স খাচ্ছি বা বোনভিটা খাচ্ছি দুধ দিয়ে। আমি বললাম ভাই আমি কোল্ড কফি হিসাবে আমি এমনি খেয়ে নিলাম, ওকেও দিয়েছি 1 কাপ, বাট ও হাফ কাপ খেয়েছে, খুব অসভ্য ছেলে, খেতে চাই না কিছু। পরোটা জোড়া দেখো, সকালবেলায় উঠে উঠে খেতে শুরু করে দিয়েছে, দিয়ে বলছে পরোটা জোড়া দিয়ে দিচ্ছি, তুই ভিডিওটা কর। কিরকম পেটুক, সকালবেলায় আলু পরোটা আর তরকারিটা নিয়ে আসে, জানি না কেমন হবে, খেয়ে দেখ বল কেমন। বাইরেটা দেখ, কোথায় যাচ্ছিস, কোথায় বেরোলি সেটা বলে দেখ। পাটনা বেরোলাম আমরা, কেমন রে এই বলি আর কি মারিস না, ঠিক আছে ঠিকঠাক তো? আলু পরোটায় আলু আছে, আলু আছে। দাঁড়াও তুমি ঠিক করে বসে পড়ি দাও ভালো করে। তোমরা ভাবছো তো যে হঠাৎ করে এরকম একটা ক্লিপ অ্যাড হয়ে গেল মাঝে,
তো এটা ছিল বাড়ি যাওয়ার অন্যতম একটা কারণ। ইনার জন্মদিন ছিল, এই ছোট্ট পুচকে মহান ব্যক্তিটির জন্মদিন ছিল, যে আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো সেই কারণে ওর জন্মদিনে যাওয়া। যে অপ্রতিমের ফেভারিট কাকাই, কাকাই ইয়েস, ফেভারিট কাকাই, কাকাই সবাই লাস্টে খাবে, সবাইকে খাইয়ে। হ্যাঁ এই যে এটা হলো ওর বার্থডে মেনু, আর তোমাদেরকে ডেকোরেশনটাও দেখিয়ে দিচ্ছি। এরপর ডিরেক্ট তোমাদের দেখা হবে পরের দিন আমার বাড়ি গিয়ে। এখন আমি রেডি হয়ে গেছি, যেটার কথা তোমাদেরকে আগে বলছিলাম ভিডিওতে, যে আমাদের যে কারণে মেনলি ওর এই সময়ে আসা সুমিতের, তো সেই কারণটার জন্যেই আর কি বেরোচ্ছি। তো তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত আপডেট দিতে থাকবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো এক্স্যাক্টলি কি ধামাকা হতে চলেছে। এখানে প্রচণ্ড গরম, মানে কি বলবো জাস্ট। তো যাই, লেট হয়ে যাচ্ছে অনেকটা, নিচে যাই আমরা। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ এত মুড খারাপ কেন? এত তুই বল, তোর কাছে তুই যাচ্ছিস, আমি কিছুই করিনি। আমার মুখ ঠিকরা দিয়েছি, তোর কাজটা ভালো মতো হলে হয়। এটাই হলো আমাদের আলটিমেট ডেস্টিনেশন, যেটাতে অলরেডি আমরা চলে এসেছি। সে সামথিং। হ্যালো, আমি কি বলবো বল, তোদেরকে দেখা দিলাম, মা কি বলছো? কি বলছো? দেখে কেমন লাগলো? ভালো, কেমন লাগলো? এখন এরা চা কফি খেতে দিয়েছে, সেটা নিয়ে বিবাদ চলছে। জল খা, একটু জল খা, জল খা, একটু জল খা। কফিও খাবে না, এই দেখো, চা আর কফি নিয়ে বিবাদ চলছে এখন। ভালো, খাও খাও। চল তাহলে আমি যাই করে। এটা জাস্ট একটা টেস্ট ড্রাইভ ছিল, যেহেতু সুমিত ডেলিভারির দিন প্রেজেন্ট থাকতে পারবে না, সেই কারণে সেদিন গাড়িটা রিকোয়েস্ট করে বের করা। এটা অনেক দিন পরে আমি ভিডিওটা আবার করছি, কারণ আজকে হচ্ছে সেই দিনটা, যেই দিনটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আমাদের গাড়ি ডেলিভারি ডেট। তো গতকালকেও আমরা গেছিলাম, বাট কিছু ইস্যুর জন্য, মানে কিছু প্রবলেমের জন্য কালকে আমরা গাড়িটা ডেলিভারি নিতে পারিনি। অনেকটা বেলা হয়ে গেছিলো, পুজো দেওয়া পসিবল ছিল না, তো সেখানে গাড়ি ডেলিভারিটা কালকে নিতে পারিনি। আজকে যাচ্ছি আবার, এখন বাজে 11টা। এখন বেরোবো, তারপর যাব, তারপর দেখি কতক্ষণ লাগে, তারপর পুজো দিয়ে গাড়িটা গ্যারেজে রেখে তারপর বেরিয়ে আসবো। তারপর আমাদের আবার পরশুদিন বেরিয়ে যাওয়ার পালা। পরশুদিন আমি চলে যাচ্ছি, সো গাড়িটাকে নিয়ে দুর্গাপুর যাব। তো চলো রাস্তায় বেরোই, তারপর তোমাদেরকে শোরুমে গিয়ে দেখাচ্ছি কী কী হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের সাথে আরেকজন রেডি যাওয়ার জন্য, কালকে গিয়ে খুব গালাগালি দিয়েছে, নিতে পারেনি বলে। আজকে যাচ্ছে, আর বাবা গেছে হচ্ছে মিষ্টি আনতে। ওখান থেকে টোটো করে চলে যাব। রোবটের মতো হাঁটো এরকম করে, আর তাকাও, তাহলেই হবে। এই যে আমাদের গাড়ি নাম্বার প্লেট দিয়ে পুরো রেডি, শুধু শোরুম থেকে বের করার অপেক্ষা। তো ভেতরে যিনি ড্রাইভার দাদা ছিলেন তাকে বোঝাচ্ছিল ওখানকারই একটা দাদা।
কালী মন্দিরে গেছিলাম, বাট অমাবস্যা থাকায় ভীষণ ভিড় ছিল মন্দিরে, প্রচুর বেলা হয়ে যেত পুজো দিতে, তাই এই মন্দিরটাই এলাম। এই মন্দিরটাই সেই মন্দির যখন কদিন আগে যেই মন্দিরের কালী ঠাকুরটাকে লাথি মেরে ভেঙে ফেলেছিল একটা পাগল, উন্মাদ না শয়তান বদমাশ আমি জানি না, বাট খুব খুব দুঃখজনক একটা ঘটনা। আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়। পুজো দেওয়া হয়ে গেছে, আপাতত গাড়ির দুদিনের ঠিকানা এখানেই, এই গ্যারেজেই থাকবে। তারপর পরশু দিন বেরিয়ে যাব, তখন গাড়িটা একবারে দুর্গাপুর নিয়ে যাওয়া হবে। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে অলরেডি বাড়ি চলে এসেছি, বাট লাস্টের দিকে দেখানো হয়নি, মানে কিছু বলা হয়নি। অনেকদিন পর পর ভিডিও দিয়ে আমি জানি, বাট এটা আমাদের জীবনের একটা অনেক বড় পাওয়া বলতে পারো। তো সেই কারণেই আমি এই ভিডিওটা, এই ব্লগটা বানানো তোমাদের সাথে শেয়ার করার জন্য। অবভিয়াসলি এটাও জানিও গাড়িটা কেমন লেগেছে, কেমন হয়েছে, ভালো লাগছে কিনা। বাকি এখন তো যার জিনিস তার কাছে পৌঁছায়নি, ওটা পৌঁছাতে অনেকটা দেরি আছে, তার আগে আমি পৌঁছে যাবো তার কাছে। তো সেটাও এলে তোমাদেরকে দেখাবো। তো এটা অলমোস্ট মনে হয় 1 মাসের গোটা একটা ব্লগ আমি একসাথে দিচ্ছি, এরকমই হবে। সেই আশা থেকে শুরু করেছি ছোট ছোট ক্লিপ বানিয়ে আর কি এই ভিডিওটা বানানো। তো আমি এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। বেরোনোর জন্য। আর এখানে এত বড় হয়েছে, আর এই যে আমার সব চাঙ্গু বাঙ্গুরা সকালবেলা এটা টুই করতে শুরু করে দিয়েছে। এই তোর কাজ নেই আর কোনো? তোমার আর কোনো কাজ নেই টুনটুনি? আমার কাজ নেই টুনটুনি, আমার কাজ নেই। এটা আমার ফার্স্ট লং ড্রাইভ হতে চলেছে গাড়িতে, আর এটা আমার হলো বহরমপুর থেকে দুর্গাপুর যাওয়ার সময় সবথেকে প্রিয় একটা জায়গা, বেশ ভালো লাগে। এই যে গাড়ির খাদ্য গাড়িকে দেওয়া হয়ে গেছে, এবার যথাস্থানে পৌঁছানো যাক। এবার আমার নিজের বাড়ি ফিরে যাওয়ার পালা। আমি একাই যাচ্ছি, আর দিল্লিতে নেমে সুমিত আসবে আমাকে নিতে, তো তখন ওর সাথে দেখা হবে। বাকি তো প্লেনে বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম, টাইম কাটছিল না কিছুতেই। যাই হোক, গান শুনে শুনে সময় কাটিয়েছি, কোনো রকমে কয়েকটা ক্লিপ নিয়েছি। আর চারপাশে এত আওয়াজ, আর কি বলবো। যাই হোক, তো নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তা থেকে বর করিয়ে পেয়েছি। হ্যাঁ, আমার ফোন ছিনতাই করতে যাচ্ছিল। বেশ ভালো তো মেট্রোটা, এরকম সিট, আবার ওইখানে রাখার জায়গা, হ্যাঁ একদম ডিফারেন্ট টাইপ। অনেক দিনগুলোকে একসাথে একটা ছোট করে ভিডিও করা। তোমরা প্লিজ জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবারের মতো তাহলে চলি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।